মানে শীতকাল, তো সবাই পিঠে টিঠে বানাচ্ছে, আমি একটু কেক বানালাম। দেখো কি কি নিয়েছি। দুধ আছে, এক বাটি ময়দা আছে, চিনি গুঁড়ো করা আছে, আর যা যা লাগে কেক করতে তোমরা জানো, সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, তারপর ভ্যানিলা, আর একটু সামান্য পরিমাণে লবণ, মানে একটুখানি হাফ চামচের মতো। আমি একটু মিষ্টিটা খুব ভালো ব্যালেন্স হয় এই জন্য। দেখো চিনিটা আগেই মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম। 100 গ্রামের মতো সুজি আছে, আর 100 গ্রামের একটু কম চিনি আছে। দেখো সব উপকরণগুলো আমি ভালো করে এই বাটিটার মধ্যে মিক্সড করব আগে, তারপর দুধ দিয়ে আমি এটা গোলাবো। তোমরা চাইলে দুধ না দিলে জল দিয়েও গোলাতে পারো, কিন্তু টেস্টটা একটু ভালো আসবে না, দুধটা দিলে ভালো হয়। লিকুইড দুধ দেবো, আবার আমি গুঁড়ো দুধও দেবো এর মধ্যে একটু। দেখো দুধটা দিলাম। দুধটা যদি মানে জাল দেওয়া থাকে ঠান্ডা করে দেবে, আর এমনি কাঁচা থাকলেও দিলে হবে, মানে সাধারণ টেম্পারেচারের, ফ্রিজ থেকে বের করে দেবে না। দেখো একটু আমুল দুধের গুঁড়োও দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে আবার ঘেটে আর একটা ডিম দিলাম। আমি এর আগে নিরামিষ কেক বানানো দেখিয়েছি, আজ একটু ডিম দিচ্ছি, কেকটা মানে সফট হবে, ভালো হবে, খেতে ভালো হবে। নিরামিষ কেকও ভালো হয়, তবু ডিমটা দিলে আরেকটু অন্যরকম লাগবে। এই জন্য দেখো ভালো করে ফেটিয়ে একদম, দেখো এইটা দেখো গোলাটা কেমন হয়েছে, এরকম হবে। এইবার ভ্যানিলাটা দিয়ে দিলাম। তোমরা যে মানে অরেঞ্জ দিতে পারো, যে যেরকম মানে গন্ধ ফ্লেভার পছন্দ করবে সেটা দেবে। এই দেখো প্যানটার মধ্যে আমি, কেক বানানোর প্যানটার মধ্যে আমি সাদা তেল একটু হাত দিয়েই করে নিলাম, ব্রাশটা বের করিনি, হাত দিয়ে মাখিয়ে নিলাম, তাহলে উঠে যাবে ভালো, কেকটা কামড়ে ধরে থাকবে না। এবার আমি গোলাটা ভালো করে সমান করে ঢেলে দেবো। খুব ইজি, মাইক্রোওভেন না থাকলে যে কেক বানানো যায় না, আমি তো বছরে কতবার যে বানাই তার ঠিক নেই। এই দেখো কড়াই গরম করে লবণ দিয়ে দিয়েছিলাম, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। এইবার আমি এটা চাপা দিয়ে দেবো, একটা ঢাকনা দিয়ে দেবো, কিন্তু এর ওপরের জিনিসগুলো আমি পরে দেবো, এখন দেবো না। এখন দিলে গলে যাবে, যেই দেখবো মানে মাঝখানে মানে 30 মিনিট সময় লাগবে ধরো, তাই 20 মিনিট যখন হবে তখন দেবো, তাহলে সব জিনিসগুলো বেশ ওপরে ভেসে থাকবে। আর নাহলে ওই গোলার সঙ্গে সঙ্গে দিলে তলিয়ে যাবে, সমুদ্রে পড়ে যাবে, বুঝলে। এই দেখো এগুলো দিয়ে আমি আরও 10 মিনিট কুক করবো এটা। আধ ঘন্টা 30 মিনিট থেকে 35 মিনিট রাখলেই একদম কেক কমপ্লিট। দেখো একদম সাজিয়ে ঘরোয়া উপায়ে তোমরা এটা জলের ওপরে বসাতে পারো, বা এমনিও বসাতে পারো, স্ট্যান্ড বালি, এই নুন না দিয়ে বালিও দিতে পারো। এই দেখো ঢেকে দিলাম। এই দেখো কেক রেডি হয়ে গেছে। আর একটু রাখবো আমি, একটু নরম আছে। দেখো আরও 5-7 মিনিট রাখলাম, এইবার হয়ে গেছে কেক। এই দেখো একদম ভরেনি চামচে, দেখেছো চামচে লাগছেই না। এই দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর ফুড কেকের মতো লাগছে। দেখো তোমরা একবার বানিয়ে